আমরা যাচ্ছি পাহাড়ে। আজকের ব্লগটা শুরু করলাম এই বলে, কারণ সত্যি জানি না, আজকে সকালে অবধিও জানতাম না আজকে আমরা এই রাতের বেলা এখন পাহাড়ের উদ্দেশ্যে বেরোবো। তো কি হয়েছে না হয়েছে সেটা আমি তোমাদের যেতে যেতে বলছি। তো ইন্ট্রোটা দিয়ে নিই। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো কি হলো না বৃত্তান্ত, এত শর্ট নোটিসে পাহাড় এই প্রথম যাচ্ছি। তো চলো দেখা যাক কেমন কি এনজয় হয় না হয়। ব্যাগ তো তাড়াহুড়ো করে গুছিয়ে নিয়েছি, মাত্র 2-3 দিনের জন্য যাচ্ছি, তো বেশি কিছু নেওয়ার কোনো ঝামেলা নেই। তো চলো দেখতে থাকো ব্লগটা। করেছি আমরা এসপ্ল্যানেড, এইখানে আছে সমস্ত বাস। এবার দেখতে হবে আমাদের বাস কোনটা। স্কুল করে যা যা নেওয়ার সমস্ত কিছু নিয়ে নিয়েছি, চলো। হ্যাঁ, সো আমরা উঠে পড়েছি বাসে, আর এই হচ্ছে আমাদের বাস ইজি রাইড। ভীষণ ভালো, ভীষণ ভালো লাগছে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি, বেশ ভালো। সো আমাদের জার্নি স্টার্ট হলো, চলো যাওয়া যাক। আজকে কিন্তু তোমরা দুজন অ্যাটেন্ডার পেয়ে যাবে, দুটো মেয়ে মানে জব করছে, ভীষণ ভালো সমস্ত কিছু। এবার আমাদের জার্নি স্টার্ট হলো, এবার দেখা যাক কমফোর্টেবল নাকি কতটা। সবে শুরু হলো তো একটু সরবি, আর ওইদিকে মারা আছে। हमारे अनुभवी कोच कैप्टन है कैप्टन रिंटू बसाक एंड कैप्टन रवि आनंद प्रसाद। সো আমাদের জার্নি শুরু হয়ে গেছে, আর এই হচ্ছে গিয়ে বাস। হাই। আর সামনেটা যদি তোমাদের দেখাই কি অবস্থা দেখো। এই হচ্ছে আমাদের সামনে শুধু খাবার, আর কিচ্ছু নেই, খাবার দাবার। আর ওইদিকে এটাই মারা আছে, মা কাকিমা সবাই আছে। কি অবস্থা দেখো। দোলালেও দুলবো আর এমনি যদি এখানে চারজনে মিলে গুতোগুতি করে বসে আছে। এই একটা আছে, এই একটা আছে, আর পাশেরটা একটা আছে। তুমি চলে যাবে, নাহলে গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, আমি তো শুয়ে পড়ি। আমি শুলে অতটা অস্বস্তি হচ্ছে না, বসে থাকলে অস্বস্তি হচ্ছে। টিভি পেয়ে যাবে, তার উপর এখানে দেখো এয়ারপডও দিয়ে দিয়েছে, তো এগুলোতে কানেক্ট করবে, টিভি দেখতে পারবে। ডাউনলোড অনেকগুলো ইয়ে আছে, মুভি আছে, খেলা দেখতে পারবে, নেটফ্লিক্স আছে, সমস্ত কিছু, ইউটিউব তো আছেই, সমস্ত কিছু দেখতে পারবে। এই যে এখানে কি দেখবি? আমি যেটা দেখতে চাইছি সেটা তো নেই। আমি মাটকা কিং বলে তো একজন বসে বসে আইপিএল দেখছে, আর আমি এখানে আউট শুয়ে আছি। কি বাজে আউটার বাজা উঠলো। তো আমাদের বাস এখন দাঁড়িয়েছে হচ্ছে কৃষ্ণনগরে রাতের ডিনারটা করার জন্য। এখন বাজে হচ্ছে 12টা, আর এই হচ্ছে আমাদের বাস। এখানে একজন করে শুতে পারবে, নিচে দুজন করে শুতে পারবে, এরকমই জায়গা আছে, আর বেশ অনেকটা লম্বা। আমাদের সেই ওই দিকে আমাদের আছে। চলো এবার নিচে, আমি খাবো না সেইভাবে, আর কমপ্লিমেন্টারি তো দিয়েছে খাবার, বার্গার দিয়েছে, তো বার্গারটাই খাবো ভাবছি শুধু। এখানে বেশ অনেক বাস দাঁড়িয়ে আছে, দেখো এইখানে দাঁড়িয়েছে। তো চলো, কেমন লাগছে? দারুণ। চল। আমার মা এখানে বসে বসে টেনশন করছে যে এরপর কি, আমাকে এসে জিজ্ঞাসা করছে, এই দেখ আমাকে এসে জিজ্ঞাসা করছে, ছোট আর কোথাও দাঁড়াবে রে? আমি বলছি না, এটাই লাস্ট। বলছে এবার তো ভাত টাত খাবো। আমি যে যা করা, যা পাওয়ার এখানেই করো, আর দাঁড়াবে না। হ্যাঁ নতুন অভিজ্ঞতা মোটামুটি চিমি আছে পুরো একদম। নগরী ক্ষুদ্র হয়ে গেছে। আপু এখন কোনো মিষ্টির দোকান খুঁজে খুঁজে মিষ্টি এনেছে, ওই দেখো সরপুরিয়া, এখানে ভাইও খাচ্ছে, আমি খাবো না, তোমরা খাও। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাচ্ছি বাসের উদ্দেশ্যে। আমরা খেয়েছি হচ্ছে একটা আমি দুটো রুটি খেয়েছি, ও কিছুই খাইনি, বার্গার খেয়েছে বলে, আর তরকা বেশ ভালো ছিল। এবার বলি কেন হুট করে আমরা যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। তো সকালবেলা শাগনিক আমাকে কালকে রাতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ব্যাগটাও তো ওখানে আছে, ওই দিকে আছে, তোর কাছে আছে। তো হ্যাঁ, সকালবেলা কাল রাতে আমাকে শাগনিক বললো যে বাবা বলছে এরকম যাবে ইয়েতে, এখন তো ট্রেন তো পাবে না, তো বাসে করে। হ্যাঁ ঠিক আছে। এবার মায়ে যাবে কি যাবে না ওটাই ভাবছিল, তারপর মাকেও কনভিন্স করালাম যে চলো মা ঘুরেই আসি। তো এই জন্যই যাচ্ছি। আসলে ওদের সব তো কদিন বন্ধ থাকবে, ভোটের কদিন, তোমরা সবাই জানো, তো ওই জন্যই আর কি ঘুরতে ঘুরতে যাওয়া। এই যে মা, কেমন লাগছে মা? এবার গুড নাইট হবে আমাদের, তাই তো? এবার শুয়ে পড়বো আমরা। এই হচ্ছে আমার সিট, এই হচ্ছে আমার মায়ের সিট। চলো টিভি দেখিনি, ঘুমিয়েই নেব, ঘুম থেকে উঠে একেবারে শিলিগুড়ি।
ভেবেছিলাম এই সময় তোমাদের সাথে আমি পাহাড়ে গিয়ে কথা বলবো, কারণ এখন বাজে দুপুর 3টে, কিন্তু না, এখনও আমরা বাসেই আছি। কি হয়েছে এবার ব্যাপারটা বলি। আমাদের রাত 9টার সময় বাস ছেড়েছিল, আর ভোরবেলা এই সকালবেলা 10টার সময় শিলিগুড়ি পৌঁছে দেওয়ার কথা ছিল, কিন্তু এখন আমরা বাসের মধ্যে, কারণ বিভৎস জ্যাম ছিল, বিভৎস 5 ঘন্টা না 6 ঘন্টা আমরা জ্যামে আটকেছিলাম। তো সেই কারণে এখন দুপুর 3টে বাজে, এখন আমরা শিলিগুড়ি পৌঁছাতে পারিনি। আমি জানি না আমরা কখন পৌঁছাবো। এমনি 2 দিনের ট্রিপ ছিল, তার মধ্যে একদিন নষ্ট হয়ে গেল। কি করা যাবে আর বলো, লাগটাই খারাপ, কি করা যাবে, যা হচ্ছে তাই মেনে নিতে হবে আর কি। এখন অলমোস্ট 4টে বাজতে যাই, আর শরীর দিচ্ছে না আমার, উল্টি উল্টি উল্টি, বসে লাগলে বেশি হচ্ছে, মাথা মাথা ঘুরছে এবার, আর শরীর দিচ্ছে না। মানে এত কষ্ট হবে জানলে আমি আসতাম। কেউই আসতো না। 10 ঘন্টার জার্নিটা কতক্ষণ হলো বলো তো? প্রায় 16 ঘন্টা। 16 ঘন্টা বাসে, মুখের কথা নয় আরো কিন্তু। কম নয়। হিসেব করে 9টা থেকে বাস চলেছে, সেই 9টা থেকে রাত। চলো নৌকা ঘাট, চলো। উঠে পড়েছি আমরা গাড়িতে, এবার 2 ঘন্টা রাস্তা, তারপরে যাবো সিটং। সবার অবস্থা ভীষণ খারাপ, চোখে দেখা যাচ্ছে না। একজন একদম এখানে যত কথা হোক যায় কিছু হয়ে যায়, ওর ঘুম ভাঙবে না। সুন্দর লাগছে পাহাড়, সুন্দর কিন্তু বলো মা। দাঁড়িয়েছি হচ্ছে মোমো খেতে, কারণ পাহাড়ে এসছি, মোমো তো খেতেই হবে। চলো, এসছি আমাদের খাবার, এই যে আমার মোমো। অনেকক্ষণ জার্নি করার পর ফাইনালি আমরা চলে এসেছি আমাদের রিসর্টে, আর এই হচ্ছে আমাদের রিসর্ট। এই হচ্ছে আমার আর মায়ের ঘর। আমরা 3টে রুম নিয়েছি, একটা শাকনিকের ভাই থাকবে, ওর মা বাবা থাকবে, আর এটা আমাদের ঘর। ইস, ছোট লোক ছেলে। যখন বমিটা করতে করতে আসছিল, তখন তো আমি ধরছিলাম, জল ফল দিচ্ছিলাম। ওটা ছেলেদের। শোনো না, তোমাদের বলছি এই হচ্ছে আমাদের রুম, বুঝলে? শাকনিক প্লিজ, এমনি শরীর ভালো না, তো রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। কালকে আমার এরা কোথায় ঘুরতে মুরতে যাবে, আমি তো বলছি একই পাহাড়। তুমি একটা কথা বলো, তোমরা একটা কথা বলো। আসলে সত্যি কথা বলতে লামহাটা, তিনচুলে, ঋষভ সব আমাদের ঘোরা, আমার এদের জন্য ঘুরতে হবে। পাহাড়ে এসে মানুষ ঘুরতে যায় কিসে করে? রিল্যাক্স করতে আসে। আমি একটু বসে থাকবো, শুধু সারাদিন বসে থাকতে চাইছি। আমার আর গাড়ি চাপ, সারাদিন গাড়ি, কাল রাত থেকে গাড়ি চাপছি, আমার আর ভালো লাগছে না। বাট তাহলে তুমি মন্দারমণি, আমি মাকে বলছি চুপ কর, আমাকে কথা বলতে। আমি মাকে বললাম, মা আমি থাকি না, মা আমাকে একা থাকতে দেবে না। তো বলছে না, একা তো থাকা যাবে না, ভালো লাগে না। তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, আর কিছু দেখানোর মতো নেই, একেবারে কাল সকালে দেখাচ্ছে। টাটা। গুড মর্নিং এভরিওয়ান। সো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, এখন 9টা মতো বাজে। অনেক সকালে যাওয়ার কথা ছিল, কিন্তু কেউই উঠতে পারিনি, ওই জন্য 9টা হয়ে গেছে। ঠিক আছে, 9টাও এমন কোনো না, আর মেঘলা মেঘলা হয়ে আছে। এই যে আজকে আমার আউটফিট, খুব একটা ঠান্ডা লাগছে না বলো মা? এটা বেশ মনোরম একটা ওয়েদার, যেটা আমার সব থেকে প্রিয়। আমার করবো, আমার একদম পছন্দ না। এমন একটা সানগ্লাস এনেছি, খালি খুলে খুলে পড়ে যাচ্ছে। তো সানগ্লাস পরার মতো ওয়েদার নেই, বাট ফটো তোলার সময় পরে নেবো একটু। স্নান করেছে, ও সরি, সবাই স্নান করেছে, শুধু ইনি আর এনার ভাই দুজনে মিলে স্নান করেন। এক চর মারবো একদম। শোন, আমি আর কাকিমা গিজার ছাড়াই স্নান করে নিয়েছি। গিজারের জন্য 8 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, বাথরুমে গিয়ে কি 8 ঘন্টা দাঁড়িয়ে থাকা যায়? ওই জন্য আমি আর কাকিমা স্নান করে নিয়েছি। প্রতিদিন মাথায় হয়ে যায়, তোমরা প্রতিদিন মাথায় হয়ে যাও না, মানে মাসে হয়তো 5-6 বার মাথায় হয়ে যায়, মাথায় জল দিয়ে চান করে। তুই একটু আছিস এরকম, 10 দিন শীতকালে চান করিস না। না, কি সুন্দর দেখো, গোলাপগুলো ফুটে আছে। টেপির মা এসছে, দেখো চুলবুল খুলে, দেখো ছবি তোলার ব্যাপারে, দেখো কাকিমা আসছে, দেখো বলছে মাথা ঘুরছে, এখনো ঘুরছে মাথা। খিদে পাচ্ছে, আবার খিদেতেও মাথা ঘুরে। বেলা অব্দি একটু ঘুমোলে আর ঠিক হয়ে যেত। ছবি তোলো, তোমাদেরকে তুলবে, আমি কোথায় পাচ্ছি, ওই নামার জন্য জায়গা দেখতে, সে কোথায় চলে গেল রে। ওপর থেকে
নিচে নেবেই যাচ্ছে তুমি উঠছো না ওই জন্য তুমি নিয়ে যাচ্ছ। ওই ভুলো আমার কোথায় গেল? সবাই কিন্তু ওইদিকে নেবে। ওটাই তো মেন ভিউ পয়েন্ট, এখানে ভিউ হচ্ছে। হ্যাঁ চল ওইদিকে চল। হ্যাঁ, তার উপরে উঠবে নাকি তুমি? আমরা আছি এখন 3 চুলেতে। এই হচ্ছে ভিউ। ষোলো পাতা, দুটো কুড়ি, তিনটে পাতা, দুইটা পাতা। দুইটা পাতা। তোলো দু হাতে অন্তত। চায়ের পাতা কোনো সেন্ট নেই। ওমা সরেছো। এত রোদ্দুর বেরিয়েছে বাপরে। তাহলে আমি ভালো জামা পরে আছি। হ্যাঁ চলো কয়েকটা ছবি তুলে চলে যাব। বললো এরকম একটা ওই ফড়িং টাইপের পোকা আছে। চলে এসছি এখন আমরা লামাহাটায়। লামাহাটা এই নিয়ে আমার 3 বার। তো হ্যাঁ তুলছি, মাই প্রথম এলো, বাট আমি এসছি আগে। 3 বার এসছি, মানে এইটা নিয়ে 3 বার। এখন এরা ওপরে উঠছে, ওই যে ঝিলটা আছে লামাহাটায়, সেখানে কি সুন্দর ফুলগুলো ফুটেছে। লাগলো ওই একজন সব ইউটিউবার করছিল, সেই ওরা গেছিল আমাদের সঙ্গে টঙেতে। কেমন লাগলো? ছাড়লো, কেমন লাগলো? দারুণ। যে যাচ্ছে তাকে বারণ করছি, আসছে যে যাচ্ছে তাকে আমি বলছি যেও না গো, কিছু নেই, এত কষ্ট করে অনেক উপরে। যত দূর চলে এলাম আমি চলে যাই। ভালো করেছি আমরা যাইনি, তাই তো? হ্যাঁ চলো 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 চলো, তোমাদের তুলছি, চলো। সন্ধ্যেবেলা এখন সবাই আমরা বসেছি মোমো খেতে। এটা হোমস্টে থেকে দিয়েছে, আর মায়ের এত ঠান্ডা লাগছে যে নড়তে পারছে না, এত ঠান্ডা। এই যে একটা পুটকু আসছে। আস্তে তুই ভাববি না কিন্তু আর বেশি। দেখবে খুব স্লিপ। না না ঠিক আছে, এখান থেকেই তোলো। এখন আমরা চলে এসেছি যোগীঘাটে। আমার কথা বলতে শোনা যাচ্ছে না। সামনে কি এখানে ধরবো? ও আমরা এখন চলে এসেছি লাভাতে। আর লাভার ওয়েদার এখন কিছুটা এইরকম। এত জার্নি করার পর এই ওয়েদার দেখতে হচ্ছে আমাদের, কিন্তু কিছু করার নেই, পাহাড় তো এরকমই হয় না। একবার কুয়াশা, আর আমি দেখো এটা নিয়ে এসেছি, কোথাও তো একটা গিয়ে কাজে লাগলো, প্রচন্ড ঠান্ডা লাগছে তো এটা পরে নিয়ে এসেছি, আর বৃষ্টি পড়ছে এর মধ্যে। তার পরের দিনই সকালবেলায় ছিল আমাদের ট্রেন, তো তার জন্য আমরা নেমে পড়ছি এখন শিলিগুড়ির উদ্দেশ্যে। আর রাস্তাটা এত ভয়ঙ্কর ছিল, যে ড্রাইভার দাদা ছিলেন তিনি খুব সাবধানে গাড়িটা চালাচ্ছিলেন, দেখতেই পাচ্ছ কিরকম ওয়েদার। তো নিচে নেমে তারপর আমরা স্টেশনের পাশেই একটা হোটেল নিয়েছিলাম ওই এক রাতের জন্য। তারপরে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে সকালবেলা আমরা শতাব্দী করে চলে আসি বাড়ির উদ্দেশ্যে। তো ভীষণ ছোট্ট একটা ট্রিপ ছিল, কিন্তু বেশ ভালো কাটিয়েছি। শুধু আমার শরীরটা এবার একটু বেশি খারাপ হয়ে গিয়েছিল, তো ওই জন্য বেশি ব্লগ করতে পারিনি। তো যাই হোক, কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। দেখা হবে আবার অন্য ব্লগে। টাটা।